রমাদান মাস চলতেছে, রমজান মাস, রোজার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা কোনোদিন নবীজিকে এমন আচরণ করতে দেখে নাই। মেম্বার থেকে নামার পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়িতে ওঠার সময় পরপর 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো, দোয়া করলো, বলল, শোনেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস। আমি বলেছি আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি কামনার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয়ত, সে দোয়া করেছে, আপনার নাম শুনে যারা দুরূদ পড়লো না তারা ধ্বংস হোক। আমি বলেছি আমিন। চিন্তা করে দেখেন, দোয়া করেছে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন বলেছে রহমাতুল লিল আলামিন। বলেন তো, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সেজন্য রমাদান মাস চলতেছে, সময় চলে যাচ্ছে, আমাদের আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে ক্ষমা অর্জন করার দরকার। সেজন্য হাসি ঠাট্টা তামাশার মধ্যে সময় না কাটাইয়া আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করার দরকার, কান্নাকাটি করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বেশি হাসতে মানা করেছেন, বেশি কান্না করতে বলছেন। এজন্য এই রমাদান মাস আমরা বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রাপ্ত মানুষদের তালিকায় জানি আমাদের নামটা অন্তর্ভুক্ত হয়, সেই চিন্তা করার দরকার আছে না নাই? সেজন্য দেখেন, রমাদান মাস যখন শেষ হয়, শেষ দিকে আসলে আমাদের গা ছাড়া ভাব হয়। আমরা ঈদ নিয়ে আনন্দ করতে গিয়ে অনেক সময় রমাদানের শেষ দশকের যেই ফজিলতময় দিনগুলো, ফজিলতময় কাজগুলো থেকে আমরা বঞ্চিত হই, এমনটা যেন আমাদের না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মহব্বতের সাথে
জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর থানাধীন কালিয়া এলাকাবাসীর উদ্যোগে ঘুনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে 12তম বৈশাখী তফসিরুল কোরআন মাহফিল 2022 4 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বরকতময় মাসে, সিয়াম সাধনার মাসে, রোজা অবস্থায় দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। স্বাভাবিক রোজা রেখে দিনের বেলায় এটা একটি কষ্টকর বিষয়, এরপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আবহাওয়াটা খুব সুন্দর আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ, বাহিরে বাতাস আছে, হয়তো এজন্য কষ্ট কম হচ্ছে, ঠিক না? আমরা এখন যেখানে বসে আছি কষ্ট হলেও যদি বসতাম, এটা দামি মজলিস, আর আল্লাহ তাআলা এই দামি মজলিসে সহজে আসার জন্য যাতে কষ্ট না হয় আবহাওয়াটাও সুন্দর করে দিয়েছেন। এই সব কিছুর নিয়ন্ত্রক কে একটু বলেন তো জোরে? আসল কথা হলো কি, যে আমাদের পরিচয় হলো আমরা মুমিন, আমরা মুসলমান। আমি যেখানের মানুষ হই না কেন, যেই হই না কেন,
আমাকে কিছু জিনিসকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে বাকিগুলাকে গ্রহণ করতে হবে অথবা ছাড়তে হবে। দুনিয়ার মানব রচিত যা কিছুই হোক না কেন, সেটা অন্যান্য সংস্কৃতি হতে পারে, বিধিনিষেধ হতে পারে, কিন্তু সব কিছুর ক্ষেত্রে আগে আমাকে গ্রহণ করতে হবে ওইটা যেটা বলেছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আমাকে ত্যাগ করতে হবে ওইটা যেটা ত্যাগ করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এমন কিছুকে নিজের উপরে চাপাতে পারি না, এমন কিছুকে আমি নিজের জন্য বাধ্যতামূলক করতে পারি না যেটার কারণে আমার ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? এজন্য যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের প্রথম কাজ হলো এমন কোনো কাজের সাথে, এমন কোনো মতাদর্শের সাথে, এমন কোনো কথার সাথে সম্পৃক্ত না হওয়া যেই কাজ, যেই কথা, যেই বিশ্বাস, যেই মতাদর্শ আমার ঈমানকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের মাহফিলটা এখানে আমি যতদূর জানলাম বৈশাখী মেলা হতো, মুরব্বী যুবকদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ সেটা গেছে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন আপনারা করতেছেন। এটা অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সুস্থ সংস্কৃতি, একটি ভালো কাজ দাঁড় করে দেওয়া হয়েছে। অটোমেটিকলি জোর করা লাগে নাই, আস্তে আস্তে অপসংস্কৃতিটা দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য যখন আসবে, হক যখন আসবে, বাতিল মিথ্যা এমনিতেই দূর হয়ে যাবে। অন্ধকার যত ঘনীভূত হোক না কেন, যখন সূর্য পশ্চিম আকাশে উকি দেয় অন্ধকার দূর হয়ে যায়, গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য কল্যাণ, ন্যায় কাজ, ভালো কাজ যখন আসবে মন্দ কাজ দূর হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। এখন দেখুন, যে কথার কারণে বললাম কিছু মন্দ কাজ আছে যেটাকে আমরা ভালো মনে করে করতেছি, ওই ধরনের কাজের সাথে বাংলাদেশি বলেন, বাঙালি বলেন, এদের কোনো সম্পৃক্ততা নাই। বাঙালি সংস্কৃতির সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। ভিনদেশি, ভিন্ন মতাদর্শের, ভিন্ন ধর্মের কিছু বিষয়কে আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর এই কাজের পেছনে সবচাইতে বেশি অবদান যারা রাখতেছে, মিডিয়াগুলা এই অপকর্মটা বেশি করতেছে। যেমন এই যে বাংলা নববর্ষের সূচনা লগ্ন আজকে মনে হয় 3 তারিখ বৈশাখ মাসের, ঠিক না? আসলে যারা বলে যে এই বৈশাখকে কেন্দ্র করে যেই ধরনের অনুষ্ঠান আমাদের দেশেও চালু হয়েছে, যেমন একটার নাম হলো মঙ্গল শোভাযাত্রা, নাউজুবিল্লাহ। এটা 1989 সালে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। এরপরে আস্তে আস্তে এটাকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের ধাঁচে হিন্দুয়ানা কিছু সিস্টেম ঢুকায়া দেয়, এটার নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। এখানে যা কিছু হয় পরিপূর্ণ হিন্দুয়ানা প্রথা এবং হিন্দু সাম্প্রদায়িক বিষয়গুলো এখানে হয়ে থাকে, হিন্দু সম্প্রদায়ের বিষয়। এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি খেয়াল করতে যাই যে বাংলা নববর্ষের সূচনা কখন, এরা বলে থাকে এই মিছিল, এই শোভাযাত্রা এটা নাকি 1000 বছরের বাঙালিদের ইতিহাস। কত বড় বোয়ামি একটা কথা! অথচ ইতিহাস বলে মোগল সম্রাট আকবরের সময় থেকে নিয়ে বাংলা সনের শুরু হয়েছে। প্রথমে এই সনটার নাম ছিল ফসলি সন। কেন? মোগল সম্রাটদের আগমন ঘটেছিল আফগান থেকে। তারা হিজরি বর্ষের আলোকে তাদের সব কিছু পরিচালনা করত, বাৎসরিক বিষয়গুলো হতো হিজরি সনের আলোকে। আমরা স্বাভাবিক জানি আমাদের গোটা দুনিয়ার ভিতরে বিশেষ করে 2টা ক্যালেন্ডার ফলো করা হয়, একটা হলো সৌরবর্ষ আর একটা হলো চন্দ্রবর্ষ। সৌরবর্ষে কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এটা হলো সৌরবর্ষের হিসাবে। এখানে সময়, তারিখ, ঋতু সব এক থাকে। কিন্তু চন্দ্রবর্ষ যেটা মুসলমানদের সাথে সম্পৃক্ত একটি বিষয়, কারণ এই চন্দ্রবর্ষের সাথে মুসলমানদের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত সম্পৃক্ত, যেমন হজ, তারপরে যাকাত, এগুলা সহ বিভিন্ন বিষয় চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত বিষয়। মোগল সম্রাটরা তাদের রাজ্য পরিচালনা করতেন
এই চন্দ্রবর্ষের হিসাবে, প্রজাদের থেকে খাজনাও নিতেন চন্দ্রবর্ষের হিসাবে। কিন্তু দেখা গেল প্রতি বছর রোজার মাস 10 দিন করে এদিকে আগায়। ওনারা যেই সময় ফসল নিতেন মানুষের কাছ থেকে, অনেক সময় দেখা যেত আরবি হিসাবে বছর শেষ, কিন্তু প্রজাদের ঘরে এখনো ধান উঠে নাই, তারা খাজনা দিবে কেমন? সম্রাট আকবর ওনার যেই সভাসদ ছিলেন তাদের পরামর্শক্রমে হিজরি বর্ষের সাথে মিলিয়ে শুরু করেছেন নতুন একটি বর্ষ। প্রথমে ওটার নাম ছিল ফসলি সন, এরপরে আস্তে আস্তে বঙ্গাব্দ, এরপরে আমরা এখন বানিয়েছি এটিকে বাংলা বর্ষ, নববর্ষ। নববর্ষ উদযাপন আমরা করতেছি, অথচ দেখেন এই নববর্ষ বা বাংলা বর্ষ শুরুর সাথে মুসলমানদের ইতিহাস সম্পৃক্ত রয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য এটার উদযাপন আজকে হচ্ছে হিন্দুয়ানা রীতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ধরনের ঈমান বিধ্বংসী সকল প্রকার অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করার উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুধু নবীজিকে নসিহত করার কথা বলেছেন তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে অনেক অনেক নসিহত করেছেন, ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে 6666 আয়াত, আয়াতগুলোর মধ্যে 500 আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত, বাকি 6100-র উপরে আয়াত এগুলা ওয়াজ, নসিহত, উপদেশ। এগুলার মধ্যে আছে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, অতীতের অনেক অবাধ্য জাতির বয়ান, নবীদের ঘটনা, বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এজন্য কোরআনুল কারীমের আরেকটা নাম হলো যিকর, উপদেশ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের সিস্টেম আর আমাদের ওয়াজের সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে নামাজের পরে যখনই সুযোগ পাইতেন, সময় হতো, ওয়াজ করতেন, নসিহত করতেন। আবার অনেক সময় আমাদের অনেকের লোকের জামায়াত যদি কম হয়, ওয়াজ উঠে না, ওয়াজ হয় না। কিন্তু নবীজির জীবনী থেকে জানা যায় নবীজির সাথে শ্রোতা মাত্র একজন, অথচ নবীজি ওই একজনকেও গুরুত্বপূর্ণ নসিহত করেছে। শ্রোতা মাত্র একজন, নবীজি ওয়াজ করেছেন। এমন হাদিস অনেকগুলা শোনানো যাবে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবীজি সাথে একজন কত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বললেন তথা আমাকে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। এর দ্বারা এই কথাটা বোঝা যায়
যে নবীজির সাথে তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন। কিন্তু কত গুরুত্বপূর্ণ নসিহতটা করলেন। এক নম্বরে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার নবীজি বললেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি সাথে সাথে ভালো কাজ করবা, নেকের কাজ করবা। চার নাম্বার, ও আবু যর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। হাদিসের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ উপদেশ, কিন্তু কত গুরুত্বপূর্ণ বুজুর্গানে দিন বলেন। একটা মানুষের কয়েকটা বিষয়ের হক থাকে। একটা থাকে আল্লাহ তাআলার হক, আর একটা হলো নিজের হক, আর একটা হলো মানুষের হক। নবীজি এই হাদিসের মধ্যে তিনটা নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলার হক শিক্ষা দিয়েছেন, নিজের প্রতি নিজের হকের কথা শিক্ষা দিয়েছেন, সাথে সাথে মানুষের হকের ব্যাপারেও নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার হক কি? আল্লাহর হক হলো, এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন বলেন, যে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো ইবাদত ছাড়বে না, সে কখনো শিরিক করবে না, ঠিক কিনা বলেন? আর মুত্তাকি বান্দা যারা, এরাই আল্লাহ তাআলার প্রকৃত হক আদায় করে। দুই নম্বরে নবীজি বললেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এখানে আল্লাহর নবী আমাদেরকে নিজেদের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছে। নিজের উপরে নিজেরও একটা হক আছে। নিজের উপরে নিজের হক হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। মানুষ জাহান্নামে কেন যাবে? মানুষ জাহান্নামে যাবে তার পাপের কারণে, গুনার কারণে। এজন্য নবী বলেন, ও আবু যর, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের গুনাহ হয়েই যেতে পারে। গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হাদিসে কুদসির ভিতরে আসছে, আমরা যদি গুনাহ না করতাম, গুনাহ করার যোগ্যতা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা অন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে গুনাহ করাইতেন, আর গফুর হয়ে তাদেরকে ক্ষমা করতেন। আমাদের গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে ওই গুনাহর উপরে ইস্তেকামতের সাথে থাকা, এটা হলো ভুল। শয়তানের ধোঁকায় গুনাহ হতেই পারে। আর মুমিন বান্দা যখন বুঝবে এটা আমার গুনাহ, তখন সে গুনার থেকে ফিরে আসবে। এজন্য নবীজি বলেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হবে সাথে সাথে ভালো কাজ করবা। মন্দ কাজ যেমন, ওর বিপরীতে ভালো কাজটা তেমন। মন্দ কাজটা যদি কবিরা গুনাহ হয়, হতে পারে না? কবিরা গুনাহ তো মন্দ একটা কাজ, বড় খারাপ কাজ। কবিরা গুনাহ হওয়ার সাথে সাথে ওই কবিরা গুনার বরাবর ভালো কাজ আছে। কবিরা গুনাহ যখন হবে সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয়ই কল্যাণ, ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। কবিরা গুনাহ হবে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। মনে করেন পথে চলতেছি, একটা মুরব্বির সাথে বেয়াদবি হয়ে গেল। কাজ হলো ওই বেয়াদবির উপরে অটল না থাকা, মুরব্বির কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার মাধ্যমে মুরব্বি মাফ করে দিবে। মুরব্বি যে তার হকটা নষ্ট করেছিলাম, সেই হকটা আদায় করা হয়ে যাবে। এই জন্য আমাদের উপরে নিজেদের হক হলো, নিজেদেরকে যদি গুনাহ হয়ে যায়, গুনার থেকে তাওবা করা, ভালো কাজ করা। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। সদাচরণ শব্দটা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি মনে করি সদাচরণ মানে হলো দেখা হইলো, সালাম দিলাম আর মুস্কি হাসি দিলাম, এতটুকুর দ্বারা সদাচরণ শেষ, না, এটা সদাচরণের একটা অংশ। কিন্তু সদাচরণ ব্যাপক জিনিস। এক কথায় একটা মানুষের সাথে আমার মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার আচরণ, ব্যবহার সব কিছু ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের হক আদায় করতে হবে। একজন মানুষের সাথে ভালো ব্যবহার করে,
কিন্তু নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে। এ লোকটা সদাচারী হতে পারে না। সে মানুষের সাথে ভালো আচরণ করে ঠিক, কিন্তু মা বাবার হক আদায় করে না। প্রত্যেকটা মানুষের হক যে আদায় করে সেই ব্যক্তি মূলত সদাচরণকারী, সেই ব্যক্তি মূলত সদাচারী। যেমন দেখেন, স্বাভাবিকভাবে একজন মুরব্বী আমার কাছে কি পাওনা, আর আমি একজন ছোট মানুষ হিসেবে মুরব্বীর কাছে কি পাওনা। যেমন নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, ছোটকে দয়া করে না, ছোটর উপরে রহম করে না, আর যে বড়কে সম্মান করে না, নবীজি বলেন সে আমার উম্মত নয়। তাহলে সদাচরণ হলো বড়কে আমি শ্রদ্ধা করব, সম্মান করব, সেটা সে আমার কাছে প্রাপ্য, এটা তার হক। আমি যখন তার সাথে ভালো আচরণ করব, এর দ্বারা তার হক আদায় হবে। হক আদায় করার মাধ্যমে আমি সদাচারী হব। আবার যিনি ছোট, তার সাথে আমি স্নেহ মায়া মমতা বাঁকা আচরণ করব, এটা তার পাওনা আমার কাছে। আমি যখন তার সাথে ভালো আচরণ করব, এটা ছোটর হক আদায় হবে, সদাচরণ করা হবে। এজন্য প্রত্যেকটা মানুষের হক যখন আমরা আদায় করব, আমরা তখন সদাচরণকারী হতে পারবো। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটি নসিহত নবীজি করেছেন। কয়জন শ্রোতার সামনে? একজন শ্রোতার সামনে। এই হাদিসের মধ্যে নবীজি আল্লাহর হকের শিক্ষা দিয়েছেন, নিজের হকের শিক্ষা দিয়েছেন, বান্দার হকের শিক্ষা আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেন। আমি যেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি নসিহত আমাদের জন্য রেখে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবাদেরকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কথাগুলাকে নিবে, গ্রহণ করবে? তবে শর্ত হলো ফায়ামালু বিহিন, কথাগুলার উপরে আমল করতে হবে। শুধু তাই নয়, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, আর যে আমল করতে চায় তাকে কথাটা শিখায় দিতে হবে। নিজে কথাগুলার উপরে আমল করবে, অন্য কেউ যদি আমল করতে চায় তাকেও কথাগুলা শিখায়া দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, কথাগুলা আমি নিজে আমল করব, সাথে সাথে যারা আমল করতে চায় তাদেরকেও আমি শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর নবীর সাহচর্য ছিলেন মাত্র 3 বছরের কিছু বেশি হবে এরকম, কিন্তু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী উনি, ঠিক না? একটু আগে হযরত আমার আগে যে বিষয় আলোচনা করতেছিলেন সোহবতের ব্যাপারে, নবীজির সাথে তো আরো অনেকে ছিলেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চম্বুকের মতো লাগেছিল নবীজির সাথে, চম্বুকের মতো, যার কারণে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য সোহবতের বড় দাম। আমরা বুজুর্গানে দিন আহলে হক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, থাকবো। আমরা অনেক সময় মনে করি সোহবত মনে হয় পীর সাহেব হুজুর আসলে তার সাথেই থাকতে হবে, শুধু তা না, বিষয়টা এমন না। আপনার মসজিদের ইমাম যিনি, আপনি যার পিছনে নামাজ পড়েন, তিনি মুত্তাকি মানুষ না? আপনি নাইলে সবচাইতে বড় ইবাদত তার দ্বারা সম্পাদন করতেছেন, তার পেছনে আদায় করতেছেন। সেজন্য আপনার মসজিদের ইমামের সাহচর্য আপনাকে গ্রহণ করতে হবে, তার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। তাহলে কি হবে? ইমামের যেই চিন্তাধারা, মন মানসিকতা, একটা সময় আমি আপনি যখন তার সাথে থাকবো, তার চিন্তাধারা, তার ইখলাস আমার আপনার মধ্যে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি আছি, আমি নিজে কথাগুলা শিখবো, নিজে আমল করব, এবং যারা শিখতে চায় আমি তাদেরকেও শিখায়া দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে চেপে ধরলেন,
মানুষ কখন আর একজনের হাত চেপে ধরবে? আপনি যদি একজন অপরিচিত মানুষ, আপনি যদি তার হাত চাইপা ধরেন, গায়ে হাত দেন, সে মাইন্ড করবে, মনে মনে খারাপ মনে করবে। অনেক সময় দেখবেন দুই বন্ধু একসাথে পথ চলতেছে, ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ, হঠাৎ করে গুরুত্বপূর্ণ কথা বলবে, কি করে? এরকম হাতটা চাইপা ধরে, ঠিক না? এই যে আমার দিকে শুনে, এটা কেন করে? মোহাব্বতের কারণে করে, গুরুত্ব বোঝানোর জন্য করে, যেন আমার কথাটা বেশি গুরুত্ব দিয়ে শুনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন, গুনে গুনে 5টা নসিহত নবীজি করলেন। কয়টা নসিহত? এত গুরুত্বপূর্ণ এই নসিহতগুলা, নবীজি এই নসিহতগুলার মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন ইনশাআল্লাহ আমরা জানবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। দেখুন, আমরা সবাই কিন্তু আবেদ হতে চাই, আমরা প্রত্যেকেই চাই আবেদ হতে, কিন্তু মূল আবেদকে সেটার পরিচয় জানা নাই। আমরা আবেদ বলতে বুঝি যে নামাজ 5 ওয়াক্ত তো যথাযথভাবে পড়েই, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব কিছু পড়ে, কোনো নফল আমল ছাড়ে না, সেই লোকটাই মনে হয় সবচাইতে বড় আবেদ। বিষয়টা কিন্তু এটা না। যারা এটা করে তারা তো ভালোর উপরে ভালো, নূরুন আলা নূর। কিন্তু যেই মানুষগুলা ইবাদত কম করে তারাও আবেদ হতে পারে। আমরা অনেক সময় মনে করি সফলতার জন্য অনেক ইবাদত প্রয়োজন, না, সফলতার জন্য ভেজাল মুক্ত ইখলাসওয়ালা ইবাদত প্রয়োজন, ঠিক কিনা বলেন? মুসনাদে আহমদের একটা হাদিস শোনাই আপনাদের, একাধিকবার হাদিসটা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা, নবীজি হঠাৎ করে বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সব সাহাবীর নজর চলে গেল দরজার দিকে। কোন সে সৌভাগ্যবান ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে? সবাই তাকায় দেখলো, একটা লোক ঢুকলো, তার দাড়ি বেয়ে তার অজুর পানি পড়তেছে, বাম হাতের মধ্যে জুতা। লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই আবার দরজার দিকে তাকিয়ে দেখে গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল, গতদিন যেই অবস্থা ছিল আজকেও তার সেই অবস্থা। তার মানে দাড়ি দিয়ে পানি ঝরতেছে, বাম হাতের মধ্যে তার জুতা। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। তৃতীয় দিনও তাকায় দেখলো গত 2 দিন যেই ব্যক্তি ঢুকেছে আজকেও সে। দাড়ি দিয়ে অজুর পানি পড়তেছে, বাম হাতের মধ্যে তার জুতা। বলেন তো, একটা ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন নবীজি যেই ঘোষণা দিলেন যে সে জান্নাতি, ওই লোকটা যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। এক হাদিসের মধ্যে লোকটার নাম আসছে, আর এক হাদিসের মধ্যে আসে নাই। যে হাদিসের মধ্যে আসছে বোঝা যায় যে উনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। পরপর 3 দিন যখন ওনার ব্যাপারে এমন ঘোষণা, সাহাবাদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, নবীজি ওই লোকটার ব্যাপারে পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিল। নিশ্চয়ই লোকটার এমন কোন স্পেশাল আমল আছে যার কারণে নবীজি এই জান্নাতের ঘোষণা দিয়েছে। কিন্তু স্পেশাল আমলটা জানা যাবে কেমনে? তিনি চিন্তা করলেন, লোকটার বাড়িতে আমার অবস্থান করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লোকটাকে গিয়ে বলল, ভাই, আমি 3টা দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, সারা দিন থাকবো না, শুধু রাতে অবস্থান করতে চাই, কোনো সমস্যা আছে নাকি? উনি বললেন, না, কোনো সমস্যা নাই। আসলে ওনার তো মেহমান হিসাবে থাকা উদ্দেশ্য নয়,
বরং উনি দেখতে চান এই লোকটা রাতের বেলায় কি আমল করে। স্বাভাবিক মানুষ তার স্পেশাল আমলগুলা অধিকাংশ ক্ষেত্রে রাতের বেলায় করে। ভালো কাজ যারা করে তারাও স্পেশাল আমল রাতের বেলা করে। আবার মোটামুটি যারা মাশাল্লাহ চুরি ডাকাতি করে, রাস্তায় গাড়ি ঠেক দেয়, এই আমল যারা করে তারাও মাশাল্লাহ রাতের বেলায় করে, ঠিক না? এটা হলো ওদের স্পেশাল আমল। আর ভালো মানুষ বুজুর্গ আহলুল্লাহ যারা, এদের স্পেশাল আমল রাতের বেলায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার সাথে চলে গেলেন বাড়িতে, এশার নামাজ পড়লেন দুজন একসাথে, বাড়িতে গেলেন। ওনাকে থাকতে দেওয়া হলো এক ঘরে। উনি খেয়াল করতেছেন যে লোকটা কি করে। তিনি দেখলেন এশার নামাজ পড়ে উনি ঘরে ঢুকলো, ঘুমায় গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত সজাগ, অপেক্ষমান, কখন ঘুম থেকে উঠবে আর স্পেশাল আমল করবে। উনি অপেক্ষা করতে করতে একটা সময় রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ঘুম থেকে উঠে নাই। আজানের পরে ঘুম থেকে উঠলো, ওযু করলো, এরপরে মসজিদের দিকে সে চলে গেল। প্রথম রাত্রে কোনো আমল করতে দেখে নাই। উনি চিন্তা করলেন হয়তো কোনো কারণবশত একদিন মিস হতেই পারে। আবার দ্বিতীয় রাত উনি খেয়াল করলেন এশার নামাজ পড়ে লোকটা ঘরের মধ্যে ঢুকলো, ঘুমায় গেল। উনি সারা রাত সজাগ, অপেক্ষা করতেছেন এই বুঝি ঘুম থেকে উঠে। কিন্তু দেখতে দেখতে দাঁড়ায় থাকলো, সজাগ থাকলো, কিন্তু ওঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল, তারপরে ঘুম থেকে উঠলো। উনি চিন্তা করলেন 2 দিন বাদ গেল, যেই লোকটা কোনো ধারাবাহিক আমল করে পরপর 3 দিন বাদ যেতে পারে না। তৃতীয় রাতে এশার নামাজ পড়ে আবার 2 জন বাড়ির দিকে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলো আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এবার আর কৌতূহল চাপায় রাখতে পারে নাই। 3 দিন পরে বলতেছে, ও ভাই শোনো, আমি 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করেছি এই কারণে নয় যে আমার বাড়িতে থাকার সমস্যা, বরং তোমার বাড়িতে পরপর 3 দিন অবস্থান করার কারণ হলো আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি আমাদেরকে বলেছে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দেখলাম নবীজির ঘোষণার পরে যেই লোকটা দরজা দিয়ে ঢুকলো সেই লোকটা হলো তুমি যে জান্নাতি কোনো সন্দেহ নেই। আমি তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করার কারণ হলো আমি দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো, কিন্তু আমি 3টা রাত জাগ্রত থাকলাম, তোমাকে তো আমি কোনো আমল করতে দেখলাম না। 3 রাত্র জাগলাম, কোনো আমল করতে দেখলাম না, অথচ নবীজি তোমার ব্যাপারে বলল যে তুমি জান্নাতি বান্দা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ভাই, নবীজি আমার ব্যাপারে যেহেতু এমন বলেছেন আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে 3টা রাত জাগ্রত থেকেছো আমার এমন কোনো কিছু নাই। আমি ফরজ বিধানগুলা মানি, হারাম হালাল বেছে চলি, আর রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে চাই। অন্তরের মধ্যে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখি না। আমাকেও যারা কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে আমি আমার অন্তরটাকে পরিষ্কার করে রাতের বেলা ঘুমাতে যাই। এতটুকু আমল আমার বেশি, এর চাইতে বেশি কিছু নয়। একটু চিন্তা করে দেখেন, আমরা তো যেই জামানায় বসবাস করি আমরা হলাম সমালোচনার ওস্তাদ। নিজের কি আছে এটা নাই, আর একজন কি করলো না করলো এ ব্যাপারে মাশাআল্লাহ আমরা খুব এক্সপার্ট, খুব ভালো পারি। একজন সাহাবী তার আমল এতটুকু, আমরা পারলে সমালোচনা করে বসতাম যে এতটুকু আমল করে সাহাবী হয় কেন। অনেক সময় আমাদের সমালোচনার ভাবটা হলো এইরকম যে দেখেন অনেক সময় আমি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ি, কিন্তু আমার ইমাম পড়ে না, এই ব্যক্তি আল্লাহওয়ালা হয় কেন। আমরা মনে করি বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার জন্য অতিরিক্ত নফল ইবাদত দরকার। হ্যাঁ দরকার, তবে কারো অন্তর যদি পরিষ্কার থাকে ওই লোকটা অল্প আমলের দ্বারা আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? তা যাই হোক, যে কথার থেকে গেলাম,
যে সফল হওয়ার জন্য, আবেদ হওয়ার জন্য অনেক ইবাদতের দরকার হয় এমনটা নয়। নবীজি সেজন্য বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, হারাম বিষয় থেকে, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তাহলে কি হবে? তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। বিষয়টা দাঁড়াইলো কি? মূলত ইবাদত করে আবেদ হওয়া যায় না, গোনাহ ছাড়ে আবেদ হতে হয়। একজন মানুষ নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু সে গোনাহ করে, নিজে পর্দা করে না, ঘরে পর্দা নাই, এমন কিছু কাজ করে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বেজার হয়। এই লোকটা যত ইবাদত করুক না কেন, ও নিজেকে যত আবেদ মনে করুক না কেন, গোনাহ ছাড়তে পারে নাই, ও আবেদ হতে পারে নাই। ঠিক কিনা বলে? আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, হারাম হালাল বেঁচে চলে, আইল ঠেলে না, আরেকজনের হক নষ্ট করে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, শরীয়তের উপরে চলার চেষ্টা করে। ওই কৃষক, ওই রিকশাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই দোকানদার, ওই তাহাজ্জুদ গুজারির চাইতে উত্তম যে তাহাজ্জুদ পড়ে আর গুনাহ করে। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। এজন্য আমরা স্বাভাবিক, আমাদের দেশের মানুষ অনেক টাকা পয়সার মালিক না, কেউ কৃষি কাজ করে, কেউ সিএনজি চালায়, অটো চালায়, কেউ ব্যবসা করে। ওরে ভাই, এই মানুষগুলারও আবেদ হওয়া কঠিন না। শুধু 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবে, হারাম হালাল বেঁচে চলবে, বান্দার হকের বিষয়গুলা খেয়াল রাখবে, গোনাহ ছাড়বে, ওই লোকটা অল্প আমলের দ্বারা বড় আবেদ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত আল্লাহর নবী একটা প্রসিদ্ধ হাদিস আমাদেরকে জানায় দিয়েছেন যে কিয়ামতের দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকতো। সে সব সময় থাকতো এমনটা নয়, বরং তার অন্তর সব সময় মসজিদে থাকতো। অন্তর সব সময় মসজিদে থাকতো, এটা কিভাবে সম্ভব? আপনাদের অনেকের আত্মীয় স্বজন, সন্তান প্রবাসে আছে, বিদেশে আছে, অনেকে বাংলাদেশেই অনেক দূরে আছে। মনে করেন যখন সন্তানের সাথে আপনার ঈদের সময় কথা হয়, ভাইয়ের সাথে আপনার ঈদের সময় কথা হয়, ভাই সৌদি আছে, মালয়েশিয়া আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, কথা হইলে কি বলে যে দেখ আমি আসি আমেরিকা, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাংলাদেশ। এরকম বলে কি বলে না? তার দেহ আছে ওইখানে, কিন্তু তার অন্তর বাংলাদেশ। বিষয়টা কেমন জানি এমন, ফজরের নামাজ পড়ে বের হলো আল্লাহর বান্দা, কৃষি কাজ করে, রিজিক অন্বেষণে বের হয়ে যায়। কাজ যত থাক, ব্যস্ততা যত থাক, তার শুধু মনের মধ্যে চিন্তা, জোহরের আজান হবে, কাজ করা যাবে না, নামাজে যেতে হবে। লোকটা কাজ চালায় গেল, জোহরের আজান হলো, কাজ বন্ধ করে নামাজে চলে আসলো। জোহরের পরে আবার ব্যস্ত হয়ে গেল, কিন্তু তার চিন্তা আসরের আজান হবে, মসজিদে যেতে হবে। আসরের আজান হলো, মসজিদে আসলো, নামাজ পড়লো। আসরের পরে যত ব্যস্ততা থাক, তার চিন্তা মাগরিবের নামাজ আমাকে পড়তে হবে। আজান হলো, চলে আসলো, নামাজ পড়লো। মাগরিবের পরে যত ব্যস্ততা থাক, তার মনের চিন্তা আমাকে এশার নামাজটা পড়তে হবে। এশা শেষ, বিছানায় ক্লান্ত দেহটাকে এলিয়ে দিল চিন্তা, ঘুম যত গভীর হোক, যত আরামের হোক, ফজরের নামাজটা আমাকে পড়তেই হবে। এই লোকটা হলো ওই মুসল্লি, যদিও সে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থেকেছে, কিন্তু তার অন্তরটা ছিল মসজিদের মধ্যে। সেজন্য মুসল্লি হলো তারা অন্তরের মধ্যে মসজিদের চিন্তা, নামাজের চিন্তা সবসময় যাদের থাকে। সেজন্য আবেদ হওয়ার জন্য অনেক ইবাদত করতে হবে, বিষয়টা এমন নয়। অনেক সাধারণ মানুষ মনে করে আমরা আল্লাহর ওলি কেমনে হব, আমরা তো রুজি রুটি গোছাইতে গিয়াই নফল ইবাদতের সুযোগ পাই না। বিষয়টা এমন নয়। আমরাও যদি গুনার থেকে বাঁচতে পারি, আবেদের তালিকায় সাধারণ মানুষের নামগুলাও উঠে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নসিহত,
ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে অতটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাইলে লাভ কি হবে? নবীজি বলেন, তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করেছে অতটুকুর উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবা। গুনাহ ছাড়লে বড় আবেদ, গুনাহ ছাড়লে বড় আবেদ। আর আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রাখছেন ওর উপরে যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে হবে সবচাইতে বড় ধনী। মূলত ধনী কে? যার অঢেল সম্পদ আছে সে মূলত ধনী নয়, যার চাহিদা নাই মূলত সে ধনী। আর চাহিদা নাই এটা অন্তরের বিষয়। এজন্য নবীজি বলেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যারা অঢেল টাকার মালিক, সম্পদের মালিক, খোঁজ নিয়ে দেখবেন এদের ব্যাংক লোনের, ব্যাংক ঋণের শেষ নাই, চাহিদার শেষ নাই। 5টা বাড়ি আছে, আরো 5টা হওয়ার চিন্তা ভাবনা তার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। সে যদি স্বর্ণের একটা জমিন পায় ও আরেকটা স্বর্ণের জমিনের আশা করবে। সেজন্য বনি আদমের পেট কিছুতে ভরবে না। বনি আদমের পেট ভরাতে পারে একমাত্র কবরের মাটি, ঠিক কিনা বলে? সেজন্য চাহিদাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, কারণ দেখেন আমরা যারা তাকদিরে বিশ্বাস করি, তাকদিরে বিশ্বাস করি না সবাই? আমরা সবাই তাকদিরে বিশ্বাস করি। এটা ঈমানের অন্যতম একটি ভিত্তি। অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর বিশ্বাস করতে হবে যে তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সব কিছু নির্ধারণ করে রেখেছেন। অনেক ক্ষেত্রে যারা তাকদীরে বিশ্বাস করে না তারা প্রচেষ্টা এবং পরিশ্রমে বিশ্বাসী। তারা এই কথা বিশ্বাস করে যে আমার প্রচেষ্টা, আমার চেষ্টা, আমার পরিশ্রমের মাধ্যমেই আমার সফলতা আসবে। কিন্তু মুমিন প্রচেষ্টাকেও তাকদীরের একটা অংশ মনে করে। আমি প্রচেষ্টা করব, মেহনত করব, পরিশ্রম করব, তাকদীরে যদি আল্লাহ তাআলা লিখে রাখে তাহলেই আমি সেটা পাবো। তাকদীরে বিশ্বাসী মানুষগুলা ডিপ্রেশন মানে টেনশনে ভোগে কম। তাকদীরে বিশ্বাসী মানুষগুলা স্ট্রোক করে কম। হার্ট স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না। যারা তাকদীরে বিশ্বাস করে এই ধরনের মানুষগুলা এই ধরনের রোগ থেকে মুক্ত থাকে বেশি। আজকে সারা দুনিয়ার মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন যাচ্ছে আর বাড়তেছে। আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা দেখেন, কত রকমের আত্মহত্যা হইতেছে। কেউ জীবনের কাহিনী বলে নিজের রিভলভার দিয়ে ফেসবুকের লাইভে মাথায় গুলি করে আত্মহত্যা করতেছে। বিভিন্ন দেশ, যেই দেশগুলাকে আমরা উন্নত দেশ বলে থাকি, জাপান বলেন, সুইডেন বলেন, ফিনল্যান্ড বলেন, এই দেশগুলা হলো প্রযুক্তি এবং শান্তির দিক দিয়ে দুনিয়াবি মানুষদের ভাষ্য অনুযায়ী সবচাইতে ভালো দেশ। জাপান প্রযুক্তির দেশ, সুইডেন কত ভালো দেশ। আমরা মনে করি ওই সব দেশে শান্তি। না না, ওই সব দেশগুলাতে আত্মহত্যার প্রবণতা বেশি। তারা ডিপ্রেশন, টেনশনে ভোগে বেশি। এর একটা কারণ কি দেখেন, আমরা যারা তাকদীরে, কিন্তু ওরা তো তাকদীরে বিশ্বাস করে না, ওরা কর্মে বিশ্বাস করে, পরিশ্রমে বিশ্বাস করে। ওর যখন লস হয় ওর পরিশ্রম বাড়ায় অথবা ডিপ্রেশন, টেনশনে চলে যায়, তখন ক্ষতি কি? ওরা আত্মহত্যা করতে চায়। ইউরোপের অনেক দেশে সরকারিভাবে আত্মহত্যার বৈধতা আছে। একজন মানুষ আত্মহত্যা করতে চায়, মরতে চায়, সিস্টেম কি? সে প্রথম ওই দেশের প্রশাসন বরাবর আবেদন করবে যে আমি এই কারণে ডিপ্রেশনে ভুগতেছি, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি মারা যেতে চাই, আমি সুইসাইড করতে চাই। কারণগুলা দেওয়ার পর সে উল্লেখ করবে যে কিভাবে মরতে চায়। সে কি ইলেকট্রিক শর্টে মরবে, নাকি গলায় দড়ি নিয়ে মরবে, নাকি ফায়ারিং স্কোয়াডে দাঁড়া করে তাকে ব্রাশ ফায়ার করে মারা হবে। সে অপশনে টিক করে যে আমি এইভাবে মরতে চাই। এরপরে সে আবেদনটা জমা দেয়। জমা দেওয়ার পরে প্রশাসন যদি মনে করে যে না, তার যথোপযুক্ত কারণ আছে, তাহলে তাকে তারা আত্মহত্যার ব্যবস্থা করে দেয়। এই প্রযুক্তি করতে গিয়ে গত বছর দেখলাম একটা মেশিন আবিষ্কার হলো
যেই মেশিনের মধ্যে দিয়া যদি মানুষকে মারা হয় যন্ত্রণাবিহীন নাকি মৃত্যুবরণ করতে পারে। এটা আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন। একটা মেশিন আবিষ্কার হয়েছে, ওই মেশিনের মধ্যে যদি কেউ মারা যায় যন্ত্রণা হয় না। আচ্ছা বলেন তো, ওই মেশিনে মরলে যন্ত্রণা হয় না, এই খবর যদি কোনো জীবিত ব্যক্তি দেয়, এটাকে বিশ্বাস করা যাবে? কমপক্ষে একজন মৃত ব্যক্তি দিতে হবে যে ওই মেশিনে মরছে। এমন কোন লোকটা সে, তাকে আমরা পাইলাম না যে ওই মেশিনে মইরা খবর দিল যে আমি মরছি, আমার কষ্ট হয় নাই। মনে রাখবেন, কেউ যদি এই কথা বিশ্বাস করে যে ওই মেশিনে মরলে কষ্ট হবে না, তার কোরআনের সাথে তার সাংঘর্ষিক হবে, ঈমান চলে যাবে। কারণ কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাফ 26 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন সাকারাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা যে হবে, আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন ঘটনা হয়তো আপনারা জানেন। সেজন্য দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, হ্যাঁ নিঃসন্দেহে মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের, সেজন্য মৃত্যুর যন্ত্রণা হবে, কোনো সন্দেহ নাই। যে কথার থেকে গেলাম, ওই মানুষগুলা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করতে যায়, কারণ তাদের চাহিদা তারা মনে করে শুধু প্রচেষ্টার মাধ্যমে পূরণ হয়। কিন্তু আমরা তাকদিরে বিশ্বাস করি যে আমার চেষ্টা, আমার মেধা, আমার শ্রম আমাকে সফলতা দিতে পারে না, সফলতা দিতে পারে কে? আমার তাকদিরে যদি কল্যাণ থাকে কেউ ঠেকাতে পারবে না, আমার তাকদিরে যদি অকল্যাণ থাকে তাও কেউ ঠেকাতে পারবে না। এই জন্য চাহিদার লাগাম যদি আমি টেনে ধরতে পারি যে আমার জন্য যতটুকু বরাদ্দ এটা আল্লাহ কর্তৃক, আমি যা খাই যা পাই, যেই বাড়ি আমার আছে এটা আমার আল্লাহ প্রদত্ত, এই বিশ্বাসটা যদি আমি অন্তরের মধ্যে আনতে পারি, আল্লাহ প্রদত্ত বিষয়ের উপরে যদি সন্তুষ্ট আমি থাকতে পারি, আমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যেতে পারবো। যার চাহিদা আছে সে কখনো ধনী হতে পারে না। যেই মানুষটা সর্ব অবস্থায় বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ওই লোকটাই প্রকৃত ধনী, ঠিক কিনা বলে? এখন নিজের ধনী মনে করার সুযোগ কি? দুনিয়াবি কিছু সিস্টেম তো আছে। এক লোক খুব সুন্দর করে একতলা একটা বাড়ি বানাইছে, ভিতরে অনেক দামি দামি ডেকোরেশন, খুব সুন্দর মাশাআল্লাহ। একতলা বাড়ি তার কাছে মনে হয় ছোটখাটো একটা জান্নাতের মতো, এসি টেসি লাগাইয়া খুব বিলাসবহুল বাড়ি বানাইছে মাশাআল্লাহ। কয়দিন পরেই ওই লোকের ঘরের সাথে আর এক লোক 20 তলা বানাইছে। কয়তলা বানাইছে? এখন বলেন, একতলা বিল্ডিং এর ছাদের থেকে যদি 20 তলার দিকে তাকায়, ওর একতলা আর ভাল লাগবে না, ওইটারে পাবলিক টয়লেট মনে হবে, ঠিক না? এখন একতলা বিল্ডিং থেকে 20 তলা, তার মানে উপরের দিকে যখন তাকাইলো নিজেরটারে কিছুই মনে হয় না। এখন মনে করেন ওই লোকটা যদি নিচের দিকে তাকাইতো, একতলা বাড়িওয়ালা যদি টিনের ঘরওয়ালার দিকে তাকাইতো, মাটির ঘরওয়ালার দিকে তাকাইতো, তার ঘরটা তার কাছে জান্নাত মনে হতো। আবার টিনের ঘরওয়ালা যখন পাকা দেওয়ালওয়ালা বাড়িওয়ালার দিকে তাকায় তার কষ্ট লাগে। কিন্তু এই টিনের ঘরওয়ালা যদি ঢাকা শহরের ফুটপাতে হাজারো মানুষ শুয়ে আছে, তাদের দিকে তাকাইতো যে আহারে আমার তো মাথা গোজার মতো একটা জায়গা আছে, ঘর আছে, কিন্তু এই লোকগুলা রোদ নাই বৃষ্টি নাই এখানে শুয়ে আছে, তাইলে ওই টিনের ঘরটা তার কাছে জান্নাতের মতো মনে হতো। এটা দুনিয়ার সবকিছুর সিস্টেমটা এরকম। আজকে সমাজে অনেক পাপ আছে, কথায় তো কথা আসে, আশেপাশের অনেক কথাই মাথায় আসে, সব কথা বলার সুযোগও নাই, সময়ও নাই, কিছু কথা না বললেই নয়। আজকের সমাজে আমরা যেই গুনাহগুলা, যেই পাপগুলা, কিছু পাপ আছে সামাজিক পাপ, কিছু পাপ আছে ব্যক্তিগত পাপ, কিছু পাপ আছে জাতীয় পাপ, কিছু পাপ আছে আন্তর্জাতিক পাপ। তো যাই হোক, দেখেন ব্যক্তিগত পাপ, সামাজিক পাপের মধ্যে একটা পাপ হলো পরকিয়া। আছে না এই জঘন্য পাপ সমাজে? এটা কেন হয়? অনেক ক্ষেত্রে সমাজের মধ্যে অনেক পাপের মধ্যে একটা পাপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই। এটা কেন হয়? এটার কারণ হলো দেখেন, ওই একতলা বাড়িওয়ালা, ওই সুন্দর বাড়িওয়ালাও যখন 20 তলার দিকে তাকায়, এই সুন্দর বাড়ি একতলাওয়ালার বাড়িটাও তখন তার কাছে খারাপ লাগে। নজর হলো এমন এক জিনিস, শয়তান যখন ঘরে স্ত্রী থাকার পরেও
সে পরস্ত্রী পর নারীর দিকে যখন নজর দেয়, ওই নারী যত খারাপ হোক না কেন দেখতে, শয়তান ওই পর নারীকে তার চোখে সুন্দরভাবে সাজায় দেয়। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো নারী রাস্তায় বের হয়, বেপরদায় চলে, আল্লাহর নবী বলেন ইস্তাশরাফাহাশ শাইতান, মানুষের চোখে শয়তান তাকে সুন্দরী বানায়। সেজন্য নজর হেফাজতের মাধ্যমে পারিবারিক শান্তি পাওয়া যায়, নজর হেফাজতের মাধ্যমে গুনার থেকে বাঁচা যায়, নজর হেফাজতের মাধ্যমে নফসকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনি যদি আমার আপনার নিচের মানুষগুলার দিকে তাকাই, যারা আমার আপনার চাইতে কষ্টে আছে, তাদের দিকে যদি তাকাই, তাহলে আমাকে ধনী মনে হবে। আর আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটার উপরে যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে আমার অন্তরের মধ্যে ধনাত্মতার ভাব আসবে। আর একটা জিনিস আমি মনে রাখবো, প্রত্যেকটা মানুষকে যতটুকু দেন আল্লাহ তাআলাই দেন। আর একটা কাজ আমাদের মধ্যে হয় হিংসা। হিংসা, আমার একতলা বাড়ি, আমার পাশের বাড়িওয়ালা 2 তালা করেছে, আমার মধ্যে হিংসা আসে। মনে রাখবেন, ওই 2 তালাওয়ালা বাড়ির মালিককে 2 তালা করার তৌফিক দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। আমাকেও আল্লাহ তাআলা 1 তালা করার তৌফিক দিয়েছে। আমি যদি সিন ইলা জারিকা তাকুম মুমিনা, ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যেতে পারবা। আজকে আমাদের সাথে আমাদের প্রতিবেশীদের ভালো সম্পর্ক নাই, অথচ দেখেন প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছিল, বারবার প্রতিবেশীর হকের কথা আমাকে বলতেছিল। আমি মনে করেছিলাম হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীকেও ওয়ারিশ বানায়া দিবে। অথচ সেই প্রতিবেশীদের সাথে আমাদের খারাপ সম্পর্ক, আমরা প্রতিবেশীদেরকে কষ্ট দেই। অথচ আল্লাহর নবী বললেন, আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমাদের খাসলাত হলো, আমি যেটা চাই আমি সেটা করি না। আমি যেটা চাই আমি সেটা করি না। আমি সব সময় চাই যে মানুষ আমার সাথে ভালো আচরণ করবে, কিন্তু আমি কর্কশ মার্কা আচরণ করি মানুষের সাথে। আমি চাই যে মানুষ আমারে সালাম দিবে, কিন্তু আমি আরেকজনকে সালাম দিতে রাজি নাই। আমি চাই মানুষ আমার সাথে নম্র ব্যবহার করবে, কিন্তু আমি মানুষের সাথে নম্র ব্যবহার করি না। আমি চাই যে মানুষ আমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়ায় আমারে জায়গা দিবে, কিন্তু আমি আরেকজনকে দিতে রাজি নাই। সেজন্য আমি যেটা কামনা করি আমাকে সেটা করতে হবে আরেকজনের সাথে। সেজন্য প্রতিবেশীর সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। অনেক সময় আমাদের সমাজে হয়, আমি সম্পদওয়ালা, টাকাওয়ালা, আমার প্রতিবেশী গরিব, আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ দেখেন নবীজি এটা মানা করেছেন। আমি আমার ক্ষেত্র থেকে যেটা করব, আমি কখনো প্রতিবেশীকে কষ্ট দিব না, প্রতিবেশীর কষ্টের কারণ হব না। প্রতিবেশী যদি কষ্ট দেয় আমি সবর করব। তাহলে কি হবে? আমি খাঁটি মুমিন হয়ে যেতে পারবো। আমাদের দেশের সমস্যা কি, মাঝে মধ্যেই দেখি প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর দ্বন্দ্ব লাগছে। কি নিয়া? যে ওর মুরগি ওই জায়গায় ডিম পারছিল, ও ডিম দেয় নাই, বলছে আমার জায়গায় পারছে আমার ডিম। এইটা নিয়ে প্রতিবেশীর মধ্যে মারামারি, খুনোখুনি হয়ে যায়। হয় কি হয় না? 2 বছর আগে এক জায়গায় এক বাড়িতে হাঁস গেছে। হাঁস তো আর ওয়াজ নসিহত করলে বুঝবে না। হাঁস বুঝবে? হাঁস গেছে, হাঁস তো আর জানে না যে ওনার প্রতিবেশী ওনার দুশ্মন। না বুঝা হাঁস ভুলে চলে গেছে। হাঁস কেন আসলো এটা নিয়ে দুজনের মধ্যে মারামারি, একজন স্পট ডেড, জায়গায় মারা গেছে। সেজন্য আমি যদি এই চিন্তা করি, প্রতিবেশীর হাঁস মুরগি বাচ্চা কাচ্চা আসতেই পারে, একটু কষ্ট হতেই পারে, আমি একটু সবর করি, তাতে কি আসে যায়। কিন্তু আমরা প্রতিবেশীকে সহ্য করতে পারি না। কেন পারি না? আমি হেডাম দেখাই যে আমার ভাই একটা এসপি, আমার ভাই একটা বড় নেতা, আমার ভাই একটা অমক। কিন্তু বলেন তো, গভীর রাতে যদি আমার বাড়িতে আগুন ধরে, আমার বাড়িতে আগুন নেভানোর জন্য ওই এসপি, ডিসি, বড় অফিসার, বড় নেতা এসে পানি দিবে না, আমার প্রতিবেশী আগে এসে সে পানি দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু তার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়, ও কবে আলহামদুলিল্লাহ, দৌড়ছে দৌড়ুক, পুইরা যা থাকে, ঠিক কিনা বলেন? গভীর রাতে আমি যদি অসুস্থ হই, আমার ক্ষমতাধর ভাই বন্ধু ওরা আসবে না, ওরা আসার আগে আমার প্রতিবেশী আমাকে সাহায্য করবে, আমাকে হসপিটালে নিবে।
এজন্য আমি আমার প্রতিবেশীর সাথে সব সময় ভালো আচরণ করব। কিছু সামাজিক বিষয় আমি খেয়াল রাখবো। আমার প্রতিবেশী যদি অভাবী হয়, দরিদ্র হয়, এই ব্যাপারটাও আমি খেয়াল রাখবো। কারণ নবীজি বলেন ওই লোকটা প্রকৃত মুমিন হতে পারে না যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম, তোমরা আমারে খানা দাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি পান করাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। আমি অনাহারে ছিলাম, খাবার দাও নাই। অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। তখন লোকগুলা বলবে, আল্লাহ, আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার বান্দা, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খাবার দাও নাই। পোশাক ছিল না, তুমি তাকে পোশাক দাও নাই। পিপাসিত ছিল, তাকে তুমি পানি দাও নাই। অসুস্থ ছিল, একটু খোঁজ খবর নাও নাই। তুমি যদি তাকে খাবার দিতা, তার একটু সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহ সেগুলা পেয়ে যাইতাম। এজন্য আমরা আমাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব। অনেক সময় বিষয়টা এমন হয়, আমি ধনী মানুষ, আমি আমার প্রতিবেশীকে বাটিতে কিছু ভালো খাবার পাঠাইছি। আমাদের সামাজিক কিছু রীতি আছে, আমরা দেখেছি যে কেউ যদি কোনো বাড়িতে পাত্রে কোনো কিছু পাঠায়, মা বোনরা খালি পাত্র ফেরত দিতে একটু ইতস্তত করে। এই ধনী ব্যক্তির তো সম্পদের অভাব নাই, সে আপনার বাড়িতে, গরিবের বাড়িতে গরুর গোশত পাঠাইছে। কিন্তু গরিব মানুষ, তার তো আর এমন ভালো অ্যাবিলিটি নাই, সে একটু নরমাল তরকারি বাটির মধ্যে দিয়া যখন বড় লোকের বাসায় বাটিটা ফেরত দেয়, অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে ওইটা দেখা নাক ছিটকায়, আছে না নাই? আরে এটার কি দরকার ছিল, দূর, এগুলো আমরা খাই নাকি? খবরদার, ও যদি আপনার বাটিতে একটা পচা তরকারিও দেয়, আপনি হাসির সাথে গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি সে চলে যাওয়ার পরে খাইতে পারেন নাই, ফালায়া দেন, আপনি না খান, কোনো সমস্যা নাই। কিন্তু সে যখন দিবে তখন হাসি মুখে গ্রহণ করবেন, কারণ সে ওই জিনিসটা বড় আশা নিয়ে আসছে আপনার আমার কাছে। আমি যদি একটু মুখটা কালা করি, এতে তার অন্তরটা ছানখান হয়ে যাবে। সেজন্য আমরা হাসি মুখে গ্রহণ করব, খাই না খাই এটা পরের কথা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। রোজার মাসে এরকম অনেক জায়গায় হয়, আমরা দেখছি ধনী মানুষ ইফতার দিয়েছে অনেক রকমের আইটেম দিয়া, গরিব মানুষ খায় কি, সে একটু সুলা ভুনছে, একটু মুড়ি দিছে, দেইখা তিরস্কার করে, দূর, এইগুলাকে আমরা খাই না। খবরদার, যেটা দিবে হাসি মুখে আমি গ্রহণ করব, এর দ্বারা প্রতিবেশী খুশি হবে, তার সাথে সম্পর্ক ভালো থাকবে। আর একটা বিষয় আছে, আমার বাড়ি 2 তালা, প্রতিবেশীর বাড়ি নিচে। অনেক সময় আমরা জানালা দিয়ে ময়লা পানি ফালাই, অনেক সময় থুতু ফালাই, কাশি ফালাই। আমার পোলার আইছে মুখ প্রস্রাব কি করে, জালনা দিয়া মেশিন চালায় দেয়, আছে না? পাশের বাসার লোকের সমস্যা হইতেই পারে, প্রস্রাব তো অপবিত্র জিনিস। এই ধরনের কষ্ট খবরদার আমরা কখনো প্রতিবেশীকে দিব না। সেজন্য আমরা পণ করব, আমাদের নিয়ত হবে এইটা, আমি প্রতিবেশীকে কষ্ট দিব না, কষ্টের কারণ হব না। যদি সে একটু কষ্ট দেয়ও, আমি একটু সবর করব ইনশাআল্লাহ। এজন্য নবীজি বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ও আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। এরপরে নবীজি বলেন, ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। ও আবু হুরায়রা, মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। সর্বক্ষেত্রে এই জিনিসটা করতে হবে, দান সাদকার ক্ষেত্রে হোক, কাউকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে হোক, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখার বিষয়। আমরা কি করি, আমরা অনেক সময় আমাদের ছেঁড়া টাকার নোটগুলা চলে না। আরে ভিক্ষুকও নেয় না, দোকানদারও নেয় না, চিন্তা করে কেউ না নেয় না নিক, জুমার দিন দান বাক্স কোন জায়গা বলাবে? হ্যাঁ, মসজিদের মধ্যে ছেঁড়া 100 টাকার নোট দিয়া এবার 90 টাকা ফেরত নিল, মনে মনে করে যাক মাশাল্লাহ, 1 নম্বরে ছেঁড়া টাকা চালাইলাম, আবার সাথে সাথে 10 টাকা দান করার নেকিও লাভ করলাম। খবরদার, এটা আমরা করব না। আবার দেখেন, এই যে সময় আসতেছে, মানুষে এখন অনেক ধনীরা যাকাত দিবে। যাকাতের ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে বড় বড় দোকানগুলোর মধ্যে টাঙানো আছে, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়।
একমাত্র দেশ বাংলাদেশ, যেই জায়গায় জাকাতের লুঙ্গি আর কাপড় পাওয়া যায়। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই আল্লাহর বান্দারা জাকাত হিসাবে এই লুঙ্গি আর এই শাড়ি গরিবদেরকে দেয়, বলেন তো ওই লোকটা সেই লুঙ্গি নিজে পরবে নাকি? সে জীবনেও নিজে পরবে না। এমন লুঙ্গি দেয় যে একবার ধোয়ার পরে ওইটা লুঙ্গি না তেনা বোঝাই যায়, ঠিক কিনা বলেন? কাপড়গুলা এরকম দেয়, অথচ দেখেন যারা জাকাত দেয় এরা মনে করে যে আমি জাকাত দিয়ে বড় কাজ করে ফেলতেছি। বিষয়টা তা না। জাকাত যারা নিচ্ছে তাদের জাকাত নেওয়া ফরজ না, বরং জাকাত যিনি দিচ্ছেন তার জাকাত দেওয়া ফরজ। এই মানুষগুলা তার থেকে জাকাত নিয়ে তার বিপদকে দূর করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই টেন্ডেন্সি নিয়ে যদি মানুষ দান সাদকা করত, তাহলে আজকে জাকাতের মাধ্যমে সমাজের অনেক মানুষের দরিদ্রতা চলে যেত, অনেক মানুষ স্বাবলম্বী হতো। 1 লক্ষ টাকা জাকাত হইছে, দাওয়াত দেয় 200 জনরে, 500 টাকা করে বাজেট, কি 200 টাকার লুঙ্গি আর 300 টাকার একটা শাড়ি ধুমসে 200 জনরে দিছে। পত্রিকা খবর দিয়া যে অমক সাহেব 200 মানুষকে জাকাত দান করেছেন। অথচ চিন্তা করেন, এই 200 জনরে জাকাত দিল, 500 টাকার জাকাতের মাধ্যমে এই লোকটার ন্যূনতম কোনো উপকার হবে না। বরং যদি একটু সিস্টেম পরিবর্তন করত, সে যদি এই 1 লক্ষ টাকা জাকাত 4 জন 5 জনকে দিত, একটা ভ্যান এক একজনকে কিনে দিত, একটা পান বিক্রি করার বাক্স যদি কাউকে বানায় দিত, সানাসুর বিক্রি করার জন্য 2000-5000 টাকার পুঁজি দিয়ে দিত, এটা করে ভ্যান চালায়া ওই সানাসুর বিক্রি করে সে তার পরিবারের খরচ চালাতে পারত, ঠিক কিনা বলেন? সেজন্য জাকাত যথাযথভাবে দেওয়ার দরকার, যথা জায়গায় দেওয়ার দরকার। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি কেউ পণ্য দেয়, শাড়ি যদি দেয়, লুঙ্গি যদি দেয়, উত্তমটা দেওয়ার দরকার। কারণ ওই দান আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। যেই দানটা নিজের প্রিয় জিনিস যদি দান করা হয়, নিজের পছন্দের জিনিস যদি দান করা হয়, ওই দানটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দের জিনিস দান করলে দান কবুল হবে, নাইলে আমার যেটা পছন্দনীয় নয় আমি আরেকজনের জন্য যদি সেটা পছন্দ করি, তাহলে মুমিনের কাজ হলো না। সেজন্য আমরা মানুষকে যা দান করব, সাদকা করব, দিব, যেটা নিজে পছন্দ করি সেটা দিব ইনশাআল্লাহ। এজন্য নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। ও আবু হুরায়রা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। এরপরে নবীজি বলেন, ওয়ালা তুকসিরিয যিহকা ফাইন্না কাসরাতায যিহকি তুমিতুল কলব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি হাসবা না, ওয়ালা তুকসিরিয যিহকা, অত্যাধিক হাসবা না। কেন? ফাইন্না কাসরাতায যিহকি তুমিতুল কলব, কারণ অধিক হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। কিন্তু আজকের সমাজ আমাদের এমন হয়েছে, আমরা হাস্য রস কৌতুক এগুলার মাধ্যমে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলছি। শুধু তাই না, একটা সময় তো ওয়াজ মাহফিলের মধ্যে মাহফিল হইতো, মানুষ কান্নাকাটি করে আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে মাপ চেয়ে এরপরে বাড়িতে যেত। এখন ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এমনটা হয়, অনেকে করে যে কোন হুজুর সবচাইতে বেশি হাসাইতে পারে, কোন হুজুর সবচাইতে বেশি কমেডি করতে পারে। আজকে অনেক মাহফিলের মধ্যে দেখি বিজ্ঞ উলামায়ে কেরাম তাদেরকে নিচে নাম দিয়া কৌতুক অভিনেতা, নাট্য অভিনেতা, এদেরকে প্রধান অতিথি, প্রধান মুফাসসির দিয়ে দিয়ে মাহফিলগুলোর আয়োজন করা হচ্ছে। হাস্যরস কৌতুক যারা করতে পারে তাদেরকে দিয়ে মাহফিল করা হচ্ছে। মনে রাখবেন, ওইখানে মানুষ বেশি আসতে পারে, কিন্তু ওটা নূর শূন্য, সার শূন্য, হেদায়েত শূন্য, ঠিক কিনা বলেন? সেজন্য নিজেরাও হাসির ক্ষেত্রে কন্ট্রোল করব। কারণ দেখেন, যদি মৃত্যু পরবর্তীকালীন সময় আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, এটা যদি আমরা জানতাম, বুঝতাম, দেখতে পারতাম, তাহলে আমাদের হাসি বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? সাহাবা ইকরামের মধ্যে দেখেন, সাহাবারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের কত কান্না।
অনেক ঘটনা বলা যাবে, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাব। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপাধি হলো যিন-নূরাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যা ওনার সাথে নবীজি বিবাহ দিয়েছিলেন। প্রথম জন বিবাহ দিলেন, সে মারা গেল। নবীজি দ্বিতীয় আরেকটি কন্যা ওনার সাথে বিবাহ দিলেন, সেও মারা গেল। নবীজি এবার বলতেছে, ও উসমান, আমার তো আর অবিবাহিত কন্যা নাই, আমার যদি আরো একটা কন্যা থাকতো আমি সেই কন্যাটাও তোমার সাথে বিবাহ দিতাম। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাপারে নবীজির কেমন ঘোষণা! সাহাবারা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় সাহাবাদের খাবারের পানির বড় কষ্ট শুরু হয়ে গেল। এখন তো আমার আপনার পানি যদি প্রয়োজন হয়, ডিপ টিউবওয়েল ফিট করলেই তল থেকে পানি পাওয়া যায়। আরব দেশ ওই সিস্টেম তো নাই, কুয়ার মাধ্যমে পানি উত্তোলন করা হতো। যেই পানিটা পান করার উপযুক্ত ছিল, সুপেয় পানি, সেই কুয়ার মালিক ছিল একজন ইহুদি। আর একটা যে কুয়া ছিল সেটার পানি ছিল পান করার অনুপযুক্ত। ইহুদি সবাইকে পানি দিত, কিন্তু মুসলমানদেরকে সহজে পানি দিত না। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের পানির কষ্ট হচ্ছে, খাবারের পানির অভাবে তারা কষ্টে আছে। ওই ইহুদি তার কুয়া থেকে আমাদেরকে যথাযথভাবে পানি নিতে দেয় না। নবীজি এবার বললেন, কে আসো ইহুদির কাছ থেকে ওই কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা। সাহাবারা তো প্রস্তুত সবাই। এ পাশ দিয়া ইহুদির কাছে খবর চলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিছে যে তোমার কাছ থেকে কুয়া কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করা হবে। বাজারের সিস্টেম কি? সিস্টেম হলো, যখন যেই জিনিসের ক্রাইসিস আসে, কৃত্রিম সংকট হোক আর প্রকৃত সংকট হোক, আমরা 2 টাকার জিনিস 20 টাকা বানাইতেও দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? যেমন করোনা যখন প্রথম আসছে, করোনার সময় প্রথম ঘোষণা ছিল যে বারবার হাত ধুইতে হবে, মাস্ক লাগাইতে হবে, আর মাশাআল্লাহ 3 ফিট দূরে দাঁড়াইতে হবে। আমরা এই খবর শুনতে শুনতে মনে করতাম যে করোনা থেকে বাঁচার জন্য মাস্ক দরকার, বারবার হাত ধোয়ার দরকার, আর 3 ফিট দূরে দাঁড়ানোর দরকার। যাই হোক, দেখেন ফার্মেসির মধ্যে ওই সময় অনেক ফার্মেসির মধ্যে মাস্ক ছিল, মাস্ক পাবলিক কিনতো না, এক একটার দাম ছিল 8 আনা। প্যাকেট দোকানের মধ্যে পড়ে রয়েছে, ইঁদুরে প্যাকেটের কোনা খেয়ে ফেলছে। কিন্তু যখন মাশাআল্লাহ করোনা আসছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার মাস্কের ঘোষণা দিয়েছে। আমি নিজে কিনেছি যে একটা ওই 8 আনা 1 টাকা 2 টাকার মাস্ক 20 টাকা 30 টাকা 40-50 টাকাও এক একজন বিক্রয় করেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যেই জিনিসের ডিমান্ড যখন বেশি, সুযোগ মতো তখন পাবলিক ওইটার দাম বাড়ায় দেয়। ইহুদির কানে যখন খবর গেছে, এক একজন সাহাবী দাম নিয়ে যায়, টাকা নিয়ে যায়। ইহুদি প্রকৃত দামের চাইতে বহুগুণ বেশি দাম চায়। সাহাবারা ইহুদির কাছ থেকে কুয়া কিনতে ব্যর্থ হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, ও উসমান, মুসলমানদের পানির কষ্ট, শুধু তাই নয়, নবীজি এমনটা বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে ইহুদির কাছ থেকে কুয়া কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে ছিলেন না। ওনার কানে যখন খবর গেল যে কেউ ওই ইহুদির কাছ থেকে কুয়া কিনতে পারে নাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির কাছে। ইহুদির কাছে গিয়া বলতেছে, ও ইহুদি, কুয়া কত বিক্রয় করতে চাও? তুমি কত দিতে চাও? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যত চাও তোমাকে তত দিব। ইহুদি যেই দাম চেয়েছে, আল্লাহর নবীর জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাম দিয়ে ইহুদির কাছ থেকে কুয়াটাকে কিনে নিল। শুধু তাই না, মুসলমানদের জন্য কুয়াটাকে ওয়াকফ করে দিল। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কেমন করে হলো?
বলতেছে আপনার জামাতা ওসমান ইহুদির কাছ থেকে বহু গুণ বেশি দাম দিয়ে কুয়াটা কিনে নিয়েছে, কেনার পরে নিজের মালিকানায় রাখে নাই, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। নবীজি তখন বলেছিলেন, শোনো ওসমান ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, ওসমান আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। যার ব্যাপারে নবীজির এমন ঘোষণা, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, কবর দেখলে কান্না করতেন। জিজ্ঞাসা করা হতো, ও ওসমান আপনি কেন কান্না করেন? নবীজি তো আপনার ব্যাপারে এমন সুসংবাদ দিয়েছে, আপনি কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো ভাই, নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক, কিন্তু এই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে নবীজি এটা বলেন নাই। সেজন্য আমরা এখন রমাদান মাস চলতেছে, রমজান মাস, রোজার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা কোনোদিন নবীজিকে এমন আচরণ করতে দেখে নাই। মেম্বার থেকে নামার পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সিঁড়িতে ওঠার সময় পরপর 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো, দোয়া করলো, বলল, শোনেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস। আমি বলেছি আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি কামনার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয়ত, সে দোয়া করেছে আপনার নাম শুনে যারা দুরূদ পড়লো না তারা ধ্বংস হোক। আমি বলেছি আমিন। চিন্তা করে দেখেন, দোয়া করেছে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন বলেছে রহমাতুল লিল আলামিন। বলেন তো এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সেজন্য রমাদান মাস চলতেছে, সময় চলে যাচ্ছে, আমাদের আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে কান্নাকাটি করে ক্ষমা অর্জন করার দরকার। সেজন্য হাসি ঠাট্টা তামাশার মধ্যে সময় না কাটাইয়া আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করার দরকার, কান্নাকাটি করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বেশি হাসতে মানা করেছেন, বেশি কান্না করতে বলছেন। এজন্য এই রমাদান মাস আমরা বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রাপ্ত মানুষদের তালিকায় জানি আমাদের নামটা অন্তর্ভুক্ত হয়, সেই চিন্তা করার দরকার আছে না নাই? সেজন্য দেখেন রমাদান মাস যখন শেষ হয়, শেষ দিকে আসলে আমাদের গা ছাড়া ভাব হয়। আমরা ঈদ নিয়ে আনন্দ করতে গিয়ে অনেক সময় রমাদানের শেষ দশকের যেই ফজিলতময় দিনগুলো, ফজিলতময় কাজগুলো থেকে আমরা বঞ্চিত হই, এমনটা যেন আমাদের না হয় ইনশাআল্লাহ। এখন আসেন, তাহলে আমরা জানলাম নবীজির 5টা